থার গাড়ি দিয়ে বিগত দিনে হাল চাষ দেখেছেন? কালাইনের এক যুবক থার গাড়ি দিয়ে হাল চাষ করে বিগত দিনে চর্চায় ছিলেন। এবার থার গাড়ি দিয়ে ধান মাড়াই দেওয়া দৃশ্য সামনে এলো। ধান মাড়াই দিতে ব্যবহার করা হলো 20 লক্ষ টাকার বিলাসবহুল থার। আপনারা দেখছেন ডেইলি বরাক। এই মুহূর্তের আরেকটি চাঞ্চল্যকর খবর। ধান মাড়াইয়ে সাধারণত গরু মহিষ ব্যবহার করা হয়ে থাকলেও যুগের পরিবর্তনে ট্রাক্টর ব্যবহার করতে দেখা গিয়েছে। এবার দেখা গিয়েছে 20 লক্ষ টাকার বিলাসবহুল থার দিয়ে ধান মাড়াই দিতে। কালাইনের শাকিলের পর এবার সোনাই শহরের এক যুবকের কাছে দেখা গেছে বিলাসবহুল থার দিয়ে ধান মাড়াই দিতে। সোনাই শহরের 3 নম্বর ওয়ার্ডে নিমু দাস এই অভিনব কৌশল অবলম্বন করে ধান মাড়াই দিতে দেখতে পাওয়া যায়। জানা গিয়েছে আবহাওয়ার পরিবর্তনের ফলে এই মৌসুমে পাকা ধানের অনেক লোকসানের সম্মুখীন হতে হয়েছে অনেক কৃষকের। আকাশে মেঘ, মাঠে পাকা ধান নিজের ক্ষতির সামনে দেখে কারো অপেক্ষা না করে শখের 20 লক্ষ টাকার বিলাসবহুল থার গাড়ি দিয়ে ধান মাড়াই দিতে মাঠে নামলেন সোনাইয়ের নিমু দাস। থার গাড়ি দিয়ে বিগত দিনে হাল চাষ দেখেছেন? কালাইনের এক যুবক থার গাড়ি দিয়ে হাল চাষ করে বিগত দিনে চর্চায় ছিলেন। এবার থার গাড়ি দিয়ে ধান মাড়াই দেওয়া দৃশ্য সামনে এলো। ধান মাড়াই দিতে ব্যবহার করা হলো 20 লক্ষ টাকার বিলাসবহুল থার। আপনারা দেখছেন ডেইলি বরাক। এই মুহূর্তের আরেকটি চাঞ্চল্যকর খবর। ধান মাড়াইয়ে সাধারণত গরু মহিষ ব্যবহার করা হয়ে থাকলেও যুগের পরিবর্তনে ট্রাক্টর ব্যবহার করতে দেখা গিয়েছে। এবার দেখা গিয়েছে 20 লক্ষ টাকার বিলাসবহুল থার দিয়ে ধান মাড়াই দিতে। কালাইনের শাকিলের পর এবার সোনাই শহরের এক যুবকের কাছে দেখা গেছে বিলাসবহুল থার দিয়ে ধান মাড়াই দিতে। সোনাই শহরের 3 নম্বর ওয়ার্ডে নিমু দাস এই অভিনব কৌশল অবলম্বন করে ধান মাড়াই দিতে দেখতে পাওয়া যায়। জানা গিয়েছে আবহাওয়ার পরিবর্তনের ফলে এই মৌসুমে পাকা ধানের অনেক লোকসানের সম্মুখীন হতে হয়েছে অনেক কৃষকের। আকাশে মেঘ, মাঠে পাকা ধান নিজের ক্ষতির সামনে দেখে কারো অপেক্ষা না করে শখের 20 লক্ষ টাকার বিলাসবহুল থার গাড়ি দিয়ে ধান মাড়াই দিতে মাঠে নামলেন সোনাইয়ের নিমু দাস। এবার দেখুন এই দৃশ্য। যখন ভালো যখন